1 2 3 4 5 6 লাজানিয়া করতে হবে। আমি দেখার সাথে সাথে বলছি এটার কি ম্যাটেরিয়ালটা, ওটাকে কি বলে, এরকম আলাদা করে কিছু নেই। আমার মোস্ট ফেভারিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও শুট করতে বসেছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই হোপ তোমরাও ভিডিওটা দেখার জন্য খুবই এক্সাইটেড। But it's the best way to go. তো আই এম সো সরি যে এত দিন পরে ভিডিও আসছে, প্রায় 1 মান্থ হয়ে গেছে আই থিঙ্ক লং ভিডিও পোস্ট করেছি। তো আই এম সো সরি, একটা ক্রিয়েটিভ ব্লগ হয়ে গেছিল, কি পোস্ট করব কি শ্যুট করব কিছুই মাথাতে আসছিল না। সো ইট ওয়াজ কাইন্ড অফ এ ব্রেক ফ্রম লং ভিডিও এডিটিং অ্যান্ড শুটিং, বাট ফাইনালি আই এম ব্যাক অ্যান্ড আজকে এসেছি একটা হল ভিডিও নিয়ে। তোমরা তো জানোই যে আমাদের এখানে চৈত্র মেলা হয় প্রত্যেক বছর, অ্যান্ড মেলার থেকে অনেক জিনিস কিনেছি, ভীষণই অ্যাস্থেটিক জিনিসপত্র, মানে এত অ্যাস্থেটিক জিনিসপত্র যে মেলায় পাওয়া যায় এটাই অনেকে জানে না, কারণ মেলাতে গিয়ে অনেক খুঁজতে হয়, কারণ সব টাইপের জিনিসপত্র পাওয়া যায়। তো তার মধ্যে থেকে চুজ করে করে অনেক কিছু অ্যাস্থেটিক জিনিসপত্র কালেক্ট করেছি, অ্যান্ড কিছু আনএস্থেটিক জিনিসপত্রও আছে যেগুলো আমাদের ডেইলি কাজে লাগে। তো সব কিছুই আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে শেয়ার করবো। সো আই হোপ তোমরা দেখতে খুবই এক্সাইটেড অ্যান্ড ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থেকো। তো চলো ফার্স্টে স্টার্ট করা যাক। তো আমাদের এখানে এই মেলাটা আমি যখন ছোট তখন থেকেই হয়, অ্যান্ড তখন পড়াশোনার চাপ থাকতো, তো এত যাওয়া হতো না। এই বছর আমি 8 দিন মেলায় গেছি, কারণ আমার মেলায় যেতে ভীষণ ভালো লাগে, অ্যান্ড মেলায় গিয়ে বিভিন্ন জিনিসপত্র অনেক কম দামেও পাওয়া যায়, তো সেগুলো কালেক্ট করি, শ্যুটের কাজে লাগে। আমি যখন ছোট ছিলাম তখন না মেলাটা ভীষণ ভালো হতো, মানে খুবই ইউনিক জিনিসপত্র পাওয়া যেত। বাট বড় হওয়ার সাথে সাথে অনলাইনের অপশান প্লাস দূরে কোথাও গিয়ে শপিং করা, কলকাতায় গিয়ে শপিং করার অপশানগুলো বেড়ে যাওয়ার কারণে মেলার জিনিসপত্র আর অতটাও পছন্দ হয় না। বাট স্টিল মেলায় গিয়ে অনেক কিছু কিন্তু খুঁজে পেয়েছি আমি, যেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। আর মেলাটা যখন প্রথম বসেছিল, তো ফার্স্ট আমি আর বিপাশা বিদিশা একদিন গেছিলাম। তো ওখানে গিয়ে না তখন কিছুই পছন্দ হচ্ছিল না। আমি ভাবলাম এবছরের মেলাটা মনে হয় তেমন ভালো হবে না, সেরকম জিনিসপত্র পাওয়া যাবে না। কিন্তু কদিন পর থেকে মেলাটা বেশ জমজমাট হয়ে গেছে অ্যান্ড খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া গেছে। সো লেট মি শো ইউ গাইজ। এই মেলাটাতে প্রথমে ঢুকেই বাঁদিকে একটা বড় কাঁচের দোকান বসে, যেখানে মেইনলি কাঁচের জিনিসপত্রই পাওয়া যায়, বাট প্লাস্টিকের কিছু জিনিসপত্রও পাওয়া যায়, বাট মেইনলি কাঁচের জিনিসপত্রই পাওয়া যায়। খুবই ইউনিক জিনিসপত্র পাওয়া যায় খুঁজলে, অ্যান্ড ওখান থেকে প্রতি বছরই কিছু না কিছু কিনি, অ্যান্ড এবার তো অনেক কিছু কিনেছি। তো চলো ফার্স্টে কাঁচের দোকানটা থেকে কি কি কিনেছি সেগুলো শো করি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এই যে এই ট্রে মতো, এটা হচ্ছে কাইন্ড অফ ওই টাইপের ম্যাটেরিয়ালটা, ওটাকে কি বলে, সেরামিক ব্ল্যাক কালারের একটা লিভ ডিজাইন। এটার মধ্যে জুয়েলারি রাখা যাবে, মানে যে গো টু ইয়াররিংস নেকলেস এর মধ্যে রাখা যাবে। এটা হচ্ছে ব্যাকটা আর এটা হচ্ছে ফ্রন্টটা। অনেকটা বেশ অনেক কিছুই ধরবে, মানে বেশ ভ্যানিটির উপরে জিনিসপত্র দিয়ে রাখলে খুব কিউট লাগবে দেখতে, মানে ইয়াররিংস নেকলেস গোল্ডেন জুয়েলারি, মানে ডেন্টি কিছু জুয়েলারিজ এর মধ্যে রেখে জাস্ট রেখে দিতে হবে ভ্যানিটির উপরে, ভীষণ অ্যাস্থেটিক লাগবে। নেক্সট কিনেছি এই আইসক্রিম খাওয়ার বাটিগুলো। আমরা যাই কিনি সবসময় 3টে কিনি, না হলে আমাদের মধ্যে গন্ডগোল বেঁধে যায় কে ভালোটাই খাবে। তো যাই কিনি আমরা সবসময় 3টে কিনি, আর আদারওয়াইজ 4টে কিনি, যাতে কোনোটা একটা ভেঙে গেলে আলাদা অপশান থাকে। তো ক্লোজলি আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাটিটা, এর মধ্যে না ওই স্কুপ আইসক্রিমগুলো যেগুলো হয় না, মানে ওই যে বক্স যে আইসক্রিমগুলো ফ্যামিলি প্যাক, ওর মধ্যে থেকে এরকম স্কুপ করে এর ওপরে দিয়ে চকলেট সিরাপ ছড়িয়ে দিতে হবে, ভীষণ ভালো লাগবে। তো এই হচ্ছে বাটিটা, অনেকটাই আইসক্রিম ধরবে কিন্তু। এই দুটো আর এই একটা। তারপরে নিয়েছি দুটো মাইক্রোওভেনের জন্য কাঁচের বোল। প্রথমটা হচ্ছে এরকম ওভাল শেপে, এর মধ্যে না লাজানিয়া করতে হবে, ভীষণ সুন্দর দেখতে হবে। আর নেক্সট আছে হচ্ছে এরকম চৌকো শেপে। এর অনেক রকম সাইজ অ্যাভেলেবেল ছিল, ওভাল শেপটারও অনেক রকম সাইজ অ্যাভেলেবেল ছিল, এটারও অনেক রকম সাইজ অ্যাভেলেবেল ছিল, বাট এর দু সাইডে এরকম ধরারও আছে। আমরা এই সাইজটাই নিলাম, কারণ আমরা তো এমনিতেই 3 জনে বেশি খাই না কোনো জিনিস, তো আমাদের এই ছোটতেই হয়ে যাবে। এই দুটো বোল নিয়েছি, আর একটা ট্রে নিয়েছি, মানে চা সার্ভ করার বা কুকিজ সার্ভ করার একটা ট্রে। বেশ ইউনিক লাগলো ট্রেটা, তো ওটা নিলাম। এই হচ্ছে ট্রেটা, একদম গোল,
মানে ভীষণ পছন্দ হয়েছে আমার। এরকম গোল ট্রে সাধারণত আমি দেখিনি, সাধারণত রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার এরকমই আমি দেখেছি। তো এটা আমার বেশ ইউনিক লাগলো, তো এইটা নিয়েছি। এই কিচেনটা বাবা নিয়েছে, মানে আই থিঙ্ক এটা ক্যাপ্টেন আমেরিকার শিল্ড বা ওরকম টাইপের কিছু, ক্যাপ্টেন আমেরিকার কিছু। তো আমি এইসব অ্যাভেঞ্জার্স বা অন্য কিছু আমি এইসব এত জানি না, আমি এইসবের এত ফ্যান না, তো আমি তো বলতে পারবো না কোনটা কি, বাট এটা ক্যাপ্টেন আমেরিকারই কিছু, কারণ এখানে পিছনে লেখা আছে ক্যাপ্টেন আমেরিকা, তো এটা দেখে আমি বললাম। আর এই যে দেখতে ভীষণ সুন্দর, আমি চাইছিলাম যে কেউ একটা এরকম চাবি রিং কিনুক, মানে আমি যেহেতু কিনছি না, এগুলো আমার জন্য তো না। তো বাবা এটা নিয়েছে, সাইকেলের চাবিতে লাগিয়েছে। তো এই যে বাবার চাবি লাগানো হয়ে গেছে, আমি নিয়ে আসলাম যে দেখাবো বলে। এই যে গোলটা, এটা কিন্তু এরকম ঘোরে, মানে বেশ ভালো ফিল হচ্ছে, মানে চাবিতে লাগালে বেশ একটা মানে ভালো ফিল হচ্ছে। তো আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। বাবা কিনেছে এইটা, বাবা বেশি কিছু কেনেনি, মেলায় তো সেরকম ছেলেদের জিনিস অত পাওয়া যায় না। তারপরে কিনেছি এই বইটা, এটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, ইংলিশ ভার্সনটা অলরেডি আমাদের বাড়িতে আছে। তো ওখানে মেলাতে একটা বুক স্টোর বসেছিল, ওখানে বেঙ্গলি ভার্সনটাও বিক্রি হচ্ছিল। তো বাবা বললো যে বেঙ্গলি ভার্সনটাও কিনি, একটু সুবিধা হবে, তো সেই জন্য বেঙ্গলি ভার্সনটাও কেনা হয়েছে। ও কাঁচের দোকান থেকে না আরো একটা জিনিস কিনেছি, যেটা আমি তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, এই গ্লাসের সেটটা, সিম্পল গ্লাস, খুলে দেখাই তোমাদের। এই যে এই সিম্পল গ্লাস একদম, তো আমার একটা প্লেন গ্লাস চাইছিল। তোমরা জানো আমি হোয়াট ইন্টারনেটে চ্যালেঞ্জ করছি, তো একটু অ্যাস্থেটিক জিনিসপত্র হলে না দেখতে ভালো লাগে, তো সেই জন্য এই প্লেন গ্লাস নেওয়া। আমাদের বাড়িতে যে কাঁচের গ্লাসগুলো আছে সবগুলোতেই হালকা একটু ডিজাইন করা আছে, মানে অন্য কালার দিয়ে না, মানে সেই কালার দিয়ে হয় না, একটুখানি ইয়ে করা, এনগ্রেভ করা টাইপের ওরকম আছে। তো আমি প্লেন গ্লাস অনেকদিন ধরেই চাইছিলাম এরকম। আর একটা চৌকো দেখছিলাম, আমার স্কোয়ারটা বেশি ভালো লেগেছিল, কিন্তু তা না, ওটার একটা প্রবলেম হচ্ছে, ওটা এই প্লেন কালারে 2000 years later. বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে কারেন্ট চলে গেছিল, তো লাইট ফাইট সব অফ হয়ে গেছিল, কারণ আমার ওপরের এই ঘরটাই না ইনভার্টার নেই। সো আই এম সো সরি ফর দ্যাট। তো যেটা বলছিলাম, এই কাঁচের গ্লাসটা আমরা কিনেছি 6টার সেটে, আমরা চাইছিলাম 3টে, বাট এগুলো সেট ছাড়া অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের 6টার সেট নিতে হয়েছে। এই যে 6টার সেট আছে। অ্যান্ড এই পুরো হলটার আমার মোস্ট ফেভারিট জিনিস যেটা, সেটা হচ্ছে এই সিপারটা। আমি অনেক দিন ধরে এরকম একটা সিপার চাইছিলাম, তো ফাইনালি পেয়ে গেছি। পুরোটাই এটা গ্লাসের, আর উপরে একটা ব্যাম্বু লিড আছে, আর আছে গ্লাসেরই একটা স্ট্র। তো একটুখানি কালচে কালারটা, মানে পুরোপুরি কিন্তু একদম ট্রান্সপারেন্ট না, একটুখানি একটা ব্ল্যাকিশ এফেক্ট আছে। সো দিস ইজ মাই মোস্ট ফেভারিট থিং। তোমরা এটা আমাকে প্রচুর দেখবে ইউজ করতে। মেলা থেকে যা যা কিনেছি আমি এখনো কোনোটাই সেইভাবে ইউজ করা স্টার্ট করিনি। অ্যান্ড এটা হচ্ছে যতগুলো জিনিস কিনেছি তার মধ্যে আমার মোস্ট ফেভারিট জিনিস। তো তোমাদের কেমন লাগলো এই সিপারটা অবশ্যই কমেন্টসে জানিও। কাছের ওই দুটো জিনিস আমি তোমাদের ফার্স্টে দেখাতে ভুলে গেছিলাম, তো এখন দেখিয়ে দিলাম। এবার কিছু জুয়েলারিস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমেই আমি কিনেছি হচ্ছে এই ক্লিপটা। এগুলো তো ভীষণ ট্রেন্ডিং, সবার কাছে আই থিঙ্ক আছে। আমি লাস্ট যেটা কিনলাম, তো এই কালার আমি ভেবেছিলাম কিনবো না, এতটাই ট্রেন্ডিং হয়ে গেছে, বাট এই কালারটা দেখে এত ভালো লাগলো, তো আমি আর না কিনে থাকতে পারলাম না, তো এই ক্লিপটা কিনেছি। আর তারপরে গোল্ডেন জুয়েলারির একটা দোকান ছিল, মানে যিনি গোল্ডেন জুয়েলারির দোকানটা দিয়েছিলেন ওনার সাথে আমাদের আগে থেকেই পরিচয় আছে, অনেক কিছু কিনেছি। আমাকে কালী পুজোয় যে জুয়েলারিগুলো পরতে দেখেছো তার বেশিরভাগটাই ওনার কাছ থেকে নেওয়া। তো উনি এই মেলায় দোকান দিয়েছিল, তো ওখান থেকে অনেক কিছু কিনেছে মা, তো সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমেই মা কিনেছে এই পলার জোড়াটা, তারপরে আমার মোস্ট ফেভারিট যেটা, সেটা হচ্ছে এই গিনি হারটা। ওয়েট করে আছি যে আমি এটা কবে পরবো, অনেকটা লং। এটা যদি আমি কালী পুজোর আগে পেতাম না, আমি তো ডেফিনেটলি পরতাম। কি সুন্দর দেখতে, একবার দেখো, ভীষণ প্রিটি, মানে যে কোনো লুককে এনহ্যান্স করে দেবে। গোল্ডেন কালারটা না খুব সুন্দর, মানে একদম রিয়াল গোল্ডের মতো গোল্ডেন কালারটা। তো এরপরে আছে ছোট্ট একটা নেকলেস, এটাও মা কিনেছে। বেশিরভাগ জিনিসপত্রই মা কিনেছে। তবে মা কিনেছে মানে এই না যে আমি পরবো না, যখন দরকার হয়। আমার আর মার এরকম আলাদা করে কিছু নেই, মা যা পরে আমিও সেটা পরি, আমি যা পরি সেটাও মা পরে, এরকম ব্যাপার। তো এই যে খুব সিম্পল মিনিমাল একটা নেকলেস, কুর্তি বা যে কোনো ওয়েস্টার্ন ওয়ারের সাথেও পরা যাবে। অনেকে আছে মিনিমাল নেকলেস পরতে ভীষণ ভালোবাসে গোল্ডেন কালারের, তো এটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট। এরপরে আছে এই একটা নেকলেস, এটা মা আমার সাথে গিয়ে কিনেনি, আমি তো এটা আজকে দেখতে পেলাম। মাকে বললাম যে হল করবো মা, কি কি কিনেছো বের করে দাও।
তো এখন বের করে দিল, আমাকেও দেখায়নি, এখন দেখতে পেলাম। এটা একটা টাই চেন, এই যে এইটা হচ্ছে নেকলেসটা, ভীষণই গর্জিয়াস। এটা না বেশ একটা সাউথ ইন্ডিয়ান ভাইব দিচ্ছে। গণেশ চতুর্থীতে পরলে খুব ভালো লাগবে। এর সাথে একটা কানের দুলের সেটও আছে। এই হচ্ছে ইয়াররিংস দুটো। আর একটা আছে, এটা হচ্ছে একটা বালা। এই যে বালাটা, এই বালাটা মা অর্ডার দিয়ে আনিয়েছে। এই সামনেটা, এই ব্যাগটা, গোল্ডেন যা যা কিনেছি মেলার থেকে সেগুলোই তোমাদেরকে দেখালাম। এবার আসি ইয়াররিংসে। আমি কয়েকটা ইয়াররিংস কিনেছি, যেটা আমার সব থেকে পছন্দ সেটাই ফার্স্টে দেখাই তোমাদের। খুব সুন্দর ডিজাইনটা, একটা এলিফ্যান্টের ডিজাইন আছে। আমার খুব পছন্দের এই ইয়াররিংসটা, মানে এত ভালো লেগেছে না পরে। তোদেরকে পরে দেখাই কেমন লাগছে। আমি একটা ছোট্ট ইয়াররিংস পরে আছি, বাট এটা তোমাদেরকে একটুখানি একটা কানে পরে দেখাই কেমন। এই যে এথনিকের সাথে পরতে হবে, ভীষণ সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন পর কোনো একটা কানের দুল দেখে আমার এতটা পছন্দ হলো। তো এই হচ্ছে কানেরটা, ভীষণই ইউনিক। আর ডিজাইনটা না বেশ একটা ইন্দো ওয়েস্টার্ন ভাইব দিচ্ছে। আমি এখন কানের পরছি না, তোমাদেরকে বাকি ইয়াররিংসগুলো দেখিয়ে দিই। এরপরে যে দুটো ইয়াররিংস আছে, আমি 3টে টোটাল ইয়াররিংস কিনেছি। এতে দুটো খুবই সিম্পল, এই যে এরকম ব্ল্যাক পলিশের মধ্যে আছে। মানে নর্মালি বাজারে টাজারে যাচ্ছি এরকম পরার জন্য আমার এই টাইপের ইয়াররিংস খুব ভালো লাগে। আমি এই টাইপের ইয়াররিংস খুব পরিও, তো বেশ ভালো। খুব সিম্পল, একদম আগেরটার মতোই নর্মালি পরার জন্যই নিয়েছি। একটা টেবিল ক্লথের দোকানে ছিল, তো ওখান থেকে কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। প্রথমেই আছে টেবিল ক্লথটা, সেটা দেখাই। এই যে মানে আমাদের ডাইনিং টেবিলের জন্য কিনেছি। ডাইনিং টেবিলের জন্য ভালো টেবিল ক্লথ না আমাদের কোথাও পছন্দ হয় না। তো এটা তো ভীষণ গর্জাস, মানে সাদার উপরে এরকম গোল্ডেন প্রিন্ট করা আছে। পাতার পর না খুব সুন্দর লাগবে, মানে বেশ একটা রয়্যাল লুক দেবে। এর সাথে অন্য সব কিছু যদি ম্যাচিং করে রাখা যায় না, দারুণ লাগবে। তো এই হচ্ছে টেবিল ক্লথটা। সাইডের দিকটা এইরকম, মানে পুরো টেবিল ক্লথটা এরকম। আমি আর পুরোটা খুলছি না, অনেকটা বড় আমাদের। 1 2 3 4 5 6 আমাদের 6 সিটের ডাইনিং টেবিল। তো এটা সেই অনুযায়ী, মানে এদের না ইয়ে ছিল, রোল করা ছিল, ওরা কেটে কেটে দিচ্ছিল। তো এটা আমরা নিয়েছি। আর এর সাথে ম্যাচিং করে টেবিলের ম্যাট কিনেছি। ম্যাট বলতে ওই যেগুলোর উপরে রেখে খাওয়া হয়, এই হচ্ছে ম্যাটটা। কি সুন্দর না! আর টেবিল ক্লথটার উপর পাতলে এত সুন্দর লাগছে, দুটো একদম মিশে যাচ্ছে, মানে একদম ভাইবটা ম্যাচ হয়ে যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। মানে মাঝখানগুলো এরকম ফাঁকা ফাঁকা, এই যে এই জায়গাগুলো, এগুলো এরকম খুলে দেওয়া যাবে, পিছন দিক থেকে খুলে দেওয়া যাবে। তো এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা, তলার দিকটা দেখা যাবে টেবিল ক্লথে। দুটোই সেম, যদিও টেবিল ক্লথ না দেখা গেলেও কিছু না। তো এই হচ্ছে ফিনিশটা, খুব সুন্দর। ভেতরে রোজের একটা মোটিভ করা আছে। আমার এত পছন্দ হয়েছে না, যে দেখা মাত্রই আমি মাকে বলছি মা এটাই নেব। এরকম সাদার উপর গোল্ডেন ওয়ার্কের আরো অনেকগুলো ছিল, ওভাল ছিল, তারপর রাউন্ড ছিল, স্কোয়ারের মধ্যেও আরো অনেকগুলো ডিজাইন ছিল, কিন্তু সেগুলো না একটু বেশি ঘিচিমিচি ছিল। যাই হোক আমার পছন্দ হয়নি, মারও পছন্দ হয়নি, আমাদের দুজনেরই এইটাতেই চোখ আটকে গেছে। ভেবেছিলাম যে পয়লা বৈশাখের আগে বাঁধবো, কিন্তু আমাদের এখন যে টেবিল ক্লথটা আছে না, ওটাও বেশ সুন্দর, সাদার উপরে রেড দিয়ে স্ট্রাইপ করা আছে, মানে বেশ পিকনিক ভাইব দেয়, বেশ অটাম ভাইব দেয়। কিন্তু ওটা এখনো ভালো আছে, আর ওটা তুলে রাখলে না নষ্ট হয়ে যাবে। তো আমরা ভাবলাম ওটা ইউজ করে ফেলি, কদিন পরে নষ্ট তো হয়েই যাবে, বেশি দিন তো চলে না। তো সামনেই বাবা মার বিবাহবার্ষিকী আসছে, তো তার আগে হয়তো বাঁধবো, ওর আমার বার্থডের আগে, দেখা যাক। এরপর কিছু ক্লোদিং আইটেমস পারচেস করেছি। কলকাতা থেকে একটা বুটিক এসেছিল, তো ওখান থেকে আমি অনেক কিছু নিয়েছি, মানে আমি আর মা দুজনে মিলে। প্রথমেই নিয়েছি হচ্ছে এই শাড়িটা। এটা দেখা মাত্রই আমার আর মার এত পছন্দ হয়ে গেল না। আর এটা পিওর একদম কটনের, এটাকে কি কটন বলে আমি জানি না, কিছু একটা নাম তো ওরা বলছিল। মানে ভীষণ সফট, গরমকালে পরার জন্য খুব ভালো। আর এটা মা পরেও ছিল, নীলের দিন মা পরেছিল, আমি এখানে ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি। ভীষণ ভালো লাগছিল পরে। এই শাড়িটা নিয়েছি, আর তারপরে আমি নিয়েছি দুটো টপ, যার মধ্যে আমি একটা পয়লা বৈশাখেও পরেছি, তুমি দুটোই দেখাচ্ছি। এই যে দুটোই কিন্তু কটনের। আর এটা তো তোমরা আমাকে পয়লা বৈশাখে পরতেই দেখেছো। কালারটা এত আই সুদিং না, কি বলবো। আমাকে পরে তো নিশ্চয়ই দেখেছো পয়লা বৈশাখে গেট রেডি উইথ মিটা। পরে পয়লা বৈশাখের দিন গিয়ে আবার এই টপটা নিয়েছি, মানে এর প্রিন্টটা মার খুব পছন্দ হয়েছে। সেম জিনিসই, প্রিন্টটা শুধু আলাদা। আর ওটার ব্যাকটা ভি আছে, এর ব্যাকটাও রাউন্ড, সামনেটা তো রাউন্ডই। তো এই আরেকটা প্রিন্টের, এই প্রিন্টটা মার খুব পছন্দ হয়েছে, আর আমারও ভালোই লেগেছে। তো এই আরেকটা টপ, দুটোই শর্ট
কুর্তি টাইপের, এই দুটো নিয়েছি। ওকে, নেক্সট আছে এই কুর্তিটা। এই হচ্ছে ফ্রন্টটা, প্লেন একদম সিম্পল কটনের কুর্তি। এখানটা একটুখানি হাতের কাজ আছে, এটা করা আছে, আর এটা শুধু মানে আপার পার্টটাতেই রয়েছে, তলার দিকটাতে নেই। আর নিয়েছি আমি এই কুর্তার সেটটা। অনেক দিন ধরেই একটা এরকম হোয়াইট কুর্তা কিনবো ভাবছিলাম, প্যান্টসও আছে এর সাথে ইনক্লুডেড। প্যান্টসটাই আগে বেরোলো তো এটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে সামনেটা, তলার দিকটা এরকম পুরো ওয়ার্ক করা আছে সুতো দিয়ে, ভীষণ গর্জাস, এতটাই পছন্দ হয়েছে। আমি দেখার সাথে সাথে বলছি, মানে মা নিজের জন্য দেখছিল, আমি দেখার সাথে সাথে বলছি এটার কি ছোট সাইজ হবে, তাহলে আমিও নেব। আর এই সেম জিনিসটা মাও নিয়েছে, আমিও নিয়েছি। আর এর মাঝে হালকা হালকা সিকুইনের কাজ আছে, দেখতে পাচ্ছ। এবার কুর্তিটা দেখাই, আমারটা খুলে দেখাচ্ছি না, আমারটাই খুলে দেখাচ্ছি। এর থেকে ছোট সাইজ ছিল না, তোমাকে এটাই নিতে হয়েছে। কুর্তিটার তলার দিকেও এই সেম ওয়ার্কটা আছে, প্যান্টসটার তলার দিকে যে ওয়ার্কটা আছে এরকম ভি নেক আছে, আর এখানটা একটুখানি লেস দেওয়া আছে নেকে, সাথে এই হচ্ছে স্লিপটা। আরো একটা দোকান বসেছিল যেখানে ওই কেমন টাইপের জিনিসগুলো আমি তোমাদের দেখাই, তাহলেই বুঝতে পারবে। কুশন কভার নিয়েছি, মানে ওখানে সব এইরকম টাইপেরই জিনিস ছিল, মানে প্রিন্ট গুলো সব এইরকমই। আমরা নিয়েছি দুটো কুশন কভার, এই একটা, আর এই সেম কুশন কভারই আরেকটা নিয়েছি, দুটো সেম। আর তার সাথে আমরা নিয়েছি একটা সোফার ব্যাকে দেওয়ার জন্য একটা কভার নিয়েছি। কভার বলতে সোফার পিছন দিকটাই অনলি দেওয়া যাবে। এই যে এইটা, আমাদের যেহেতু 2 সিটার সোফা, তো ওখানে 2 সিটার পাওয়া যাচ্ছিল না, 3 সিটার ছিল। আর ওখানে এই যে এরকম জায়গা থেকে খুলে নেওয়া যাচ্ছিল আর একটা, তো আমরা বাড়ি এসে খুলে নিয়েছি। এই জানি না বুঝতে পারছো কিনা তোমরা, এই হচ্ছে সামনেটা একটা ময়ূরের ডিজাইন আছে, আর তলার দিকটা এরকম রাউন্ড করা আছে। এই হচ্ছে পুরো সোফার কভারটা। ওই দোকানটাতে সব এইরকম টাইপেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, টেবিল ক্লথ, বেড কভার, তারপর বেড কভার ছিল কি আমার ঠিক মনে পড়ছে না, সোফার কভার তো ছিলই, টেবিল ক্লথও ছিল, আর তার সাথে কুশন কভার ছিল, আমার মনে হয় বালিশের কভার টাভারও ছিল। কুশন কভারের অনেক অপশনসও অ্যাভেলেবেল ছিল। এবার একটা ছোট্ট জিনিস দেখাই, যেটা আই থিঙ্ক প্রবাবলি তোমরা আগেই দেখেছো, একটা শো পিস, বেনের শো পিস এটা। তো আমি অ্যাকচুয়ালি চাইছিলাম আইফেল টাওয়ার, বাট আইফেল টাওয়ার অ্যাভেলেবেল ছিল না, আর এটা আমার দেখে খুব পছন্দ হলো, তো এটা নিয়েছি। আর এই ঘড়িটা না অ্যাকচুয়ালি চলছে, তো খুব সুন্দর। আমার এরকম পিস কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। লাস্টলি কিনেছি হচ্ছে উনোর প্যাকটা, তো আমি রিসেন্ট নতুন করে খেলা শিখছি উনো, তো বাবা মার সাথে প্রায় প্রত্যেক দিন খেলছি আমি, শুভ্রার সাথেও একদিন খেলেছি মাঝে। তো এই উনোর প্যাকটা কিনেছি। সো আর কয়েকটা ডোর ম্যাট কিনেছি, সেগুলো দেখাই, সবই দেখালাম যখন, ওটা আর না দেখানোর কি আছে। বাঁধা রয়েছে, খুলতে হবে। এটা আমি কিনেছি নিচের ঘরের একদম ফ্রন্ট ডোরটা সামনে দেওয়ার জন্য। এটা আমি কিনেছি আমার ঘরের জন্য, ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য। এতে খুব ভালো জল সোপ করে, মানে দেখে মনে হচ্ছে না, বাট আমাদের জল ফেলে টেস্ট করিয়ে দেখিয়েছে। প্লাস একদম স্লিপ কাটে না, তলার দিকটা একদম সরে যায় না। আর এটা কেনা হয়েছে নিচের ঘরের ওয়াশরুমের সামনে। আরেকটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, সেটা হলো একটা বেড কভারের দোকান এসেছিল, তো ওখান থেকে বেড কভার আর তার সাথে দুটো বালিশের কভার আর দুটো কুশন কভার নেওয়া হয়েছে। সেটা অলরেডি পাতা রয়েছে পয়লা বৈশাখের আগের দিন, তো পাতার আগে হলটা করে নিলে ভালো হতো, বাট আমি ভাবলাম মেলা 18 তারিখ অবধি আছে, আজকে হচ্ছে 17 তারিখ, আমি হলটা বানাচ্ছি, তো এর মাঝে যদি আবার কিছু কিনি তাহলে সেটা আর অ্যাড করা হবে না। তো ভাবলাম একেবারেই মেলাটা প্রায় শেষের দিকে চলে যাক, আর যখন যাবো না সেই সময় হলটা বানাবো। তো এই করে বেড কভারটা আমার নিজের ঘরে পেতে ফেলেছে। সো দ্যাট ওয়াজ ইট। এত কিছু কিনেছি মেলার থেকে, যে খুব বেশি কিছু বলবো না, আবার খুব কমও না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই আমার খুব তাড়াতাড়ি 100Kটা হয়ে যাবে। আর 100K যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খুব ভালো একটা গিভঅ্যাওয়ে আসতে চলেছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড 100Kটা তাড়াতাড়ি করে দাও। I'll see you guys in my next video. Bye.